একের পর এক বাড়ি পুড়ে ছাই হচ্ছে। আশপাশের কোনো স্থাপনায় আর অক্ষত নেই, পড়ে আছে শুধু ছাই হয়ে যাওয়া কাঠের টুকরো, ধ্বংসাবশেষ। আশপাশের ভবনগুলো অনেকটা মাটিতে মিশে গেছে। তবে এত শত ধ্বংসযজ্ঞের মাঝেও অলৌকিকভাবে টিকে আছে একটি মাত্র বাড়ি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যখন দাবানলে ছারখার চারদিক, তখন আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্যালিসেডসের মালিফু এলাকার এই বাড়ি। $9 মিলিয়ন তিনতলা এই মেনশন হাউসটি যেন যুদ্ধের ময়দানে লাস্ট ম্যান স্ট্যান্ডিং বা শেষ বেঁচে থাকা যোদ্ধার মতো দাঁড়িয়ে আছে। চারিদিকের ধ্বংসযজ্ঞের মাঝে এই বাড়িটির এভাবে টিকে থাকা নিয়ে কৌতূহলী হয়ে উঠেছে সবাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিভ করো। ভাগ্যবান এই বাড়িটির মালিক 64 বছর বয়সী ডেভিড স্টেইনার। পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা। প্যালিসেডে যখন দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দাবানল, তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাঁই নেন নিরাপদ আশ্রয়ে। ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজ ঘরে। তবে আগুন নেভার পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড। আশপাশের সব বাড়ি পুড়ে ছাই হলেও পুরোপুরি অক্ষত তার বাড়ি। এমনকি বাড়ির দেয়ালেও নেই আগুনের কোনো চিহ্ন, যেন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর। বাড়ির মালিক ডেভিড স্টেইনার বলেন, মালিবুতে দাবানল ছড়ানো শুরু করলে কোনো মতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তারা। এরপর বাড়ির আশপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পান। দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলেন বাড়িটা হারাবেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখেন আশপাশের সব পুড়ে গেলেও ঠাঁই দাঁড়িয়ে আছে তাদের বাড়ি। এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে। এই বাড়িটির ছবি ও ভিডিও শেয়ার করে নানা রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক ডেভিড জানান, যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি। অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রলেপে তৈরি বাড়ির দেয়াল। বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে 50 ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো। বাড়িটি ক্রুজ শিপের মতো করে তৈরি করা হয়েছিল, যাতে তীব্র গতির বাতাস সইতে পারে তা। সব মিলিয়ে এমন শক্তিশালী কাঠামো বাঁচিয়ে দিতে পারে বাড়িটিকে, এমন ধারণা করছেন অনেকে। এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার। বাড়িটিকে তারা ডাকছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে। সানজিদা রহমান, কালবেলা।